তো হালকার উপর ঝাপসা, নাম আমার বাদশাহ। তো আমি এখন কথা বলবো আমাদের যে ওপার বাংলার 3 ইয়ারই কথা নামে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করা হয়েছে। এই 3 চ্যানেলের এই 3 ইয়ারই চ্যানেলের 3 ব্যক্তিগণকে নিয়ে। তো 1 নম্বর হচ্ছে আরিত্র দা বা হচ্ছে ওনার চ্যানেলের নাম হচ্ছে আরিত্র জ্ঞানস। তো আর 2 হচ্ছে রূপম দা, ওনার চ্যানেলের নাম হচ্ছে রূপম রিভিউজ। 3 হচ্ছে সাগর নীল দাদা। তো সাগর নীল দাদা চ্যানেলটার নাম মানে কি একটু সেন্সেটিস্টাইন কি জানি নামটা একবার উচ্চারণে দাঁত ভাঙার মতো অবস্থা। তো যাই হোক, তো আমি একটু সিরিয়াস মুভমেন্টে পরে আসতে আসতে আমি একটু ফানি মুহূর্তের কথা বলি। সেটা হচ্ছে আরিত্র দাদাকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অগ্রিম, যে ওনার 5 তারিখে বিয়ে হচ্ছে। তো ওনার যে 2 নম্বর এপিসোডটা রয়েছে, 2 নম্বর এপিসোডের মাধ্যমে আমি এটা জানতে পেরেছি। এই জন্য আমি ওনাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি অগ্রিম বিয়ে উপলক্ষে ওনার। তো ওনার এই যে বিয়ে উপলক্ষে যে ওনার যে 2য় এপিসোডে কথাবার্তা হচ্ছিল, তো ওখানে একটা বিষয় দেখা গেল যে হচ্ছে হ্যাঁ, এই বিষয়টা আমিও অবগত রয়েছি যে আমরা যখন আগে, এখন বেসিক্যালি এমনটা হয় না তা না, আগে যখন সিনেমা দেখতাম, তো ওই সিনেমার চরিত্র যে মেন যে হিরো রয়েছে, ওই হিরোর মনে করেন যে নিজের ভিতরে অনুভব করতাম 7 থেকে প্রায় ওই সিনেমা দেখার পর 7 দিন পর্যন্ত ওই সিনেমার মধ্যে ওই হিরোর মধ্যে ঢুকে থাকতাম। ওই হিরোর মতো চলাফেরা করতাম, কথাবার্তা ডায়লগ দিতাম, এই তুই জান থেকে একদম খায়া দিব নাই আল্লাহর। তো এমন অবস্থা হয়তো। তো বেসিক্যালি এখন হয় কি, এখন আমরা একটা সিনেমা দেখতেছি, ওই সিনেমাটা মনে করেন যে আমাদের কতটা ফিল করাচ্ছে, মনে করেন যে একটা ইমোশন দৃশ্য রাখছে, ওই ইমোশন দৃশ্যটাকে আমার কাছে ওয়ার্ক করতেছে। ওই দৃশ্যটা কখন ওয়ার্ক করবে, কখন ভালো লাগবে, যদি আমার কাছে ইমোশন করতে পারে, ইমোশন দৃশ্যটা আমাকে ইমোশনাল করতে পারে, তাহলে মনে হয় যে হ্যাঁ এই জিনিসটা ওয়ার্ক করেছে, এই জিনিসটা ভালো লাগছে। তো তখন আমি রিলেট করতে পারি, অনুভব করতে পারি ওই দুঃখ বা ওই ইমোশনটা। আবার মনে করেন একটা কমেডি সিকোয়েন্স রাখা হয়েছে, ওই কমেডিটা মনে করেন যে আমাকেও মানে হাসালো, আমাকেও খুশি করলো, তখন ওই জিনিসটা ওয়ার্ক করে। আর তখন মনে করেন যে আমরাও আর কি খুশি হই, ওই জিনিসটা ফিল করি। তো একটা সিনেমা শুধুমাত্র যখন দেখতেছি, যখন যে দৃশ্যগুলো রাখা হচ্ছে, তখন যদি আমি ফিল করতে পারি তখন ফিল করতেছি, যদি ফিল করতে না পারে তখন ফিল করতে পারলাম না। দ্যাটস ইট। এই মুভির যে ইয়াটা যে রয়েছে, ইমোশনটা যে রয়েছে, বা হচ্ছে হাস্যকর অবস্থা যে রয়েছে, ভালো লাগা যে বিষয়টা রয়েছে, 7 দিন বা 8 দিন থাইকা যায়, তা কিন্তু এখন আর হয় না। আমার ক্ষেত্রে হয় না, আপনাদের ক্ষেত্রে কী অবস্থা আমি জানি না। তো বেসিক্যালি এই বিষয় নিয়ে কথা হলো। তো ওনাকে ওনার যে 5 তারিখে বিয়ে হবে, তো ওনাকে জিজ্ঞেস করা হচ্ছিল, দাদা তাহলে কি 5 তারিখে রিভিউ আসবে না? 5 তারিখে রিভিউ আসবে না? ওনার যারা বন্ধু বান্ধব পারতেছেন, প্রতিবেশী ভাই ব্রাদার, এরা জিজ্ঞেস করতেছিল। তো উনি বলছিল বিয়ে হোক বা না হোক রিভিউ ঠিকই আসবে। যাই হোক, তো উনি তারপরে রূপম দা বললো যে ওনার ক্ষেত্রে ঠিক আছে, বিয়ে মনে করে কি পুষ্পা 2 দেখা তারপরে মনে করেন যে রিভিউ করবেন। আর বিয়ে যাওয়ার পরে কি হইব, ওই যে ঘাটটা উঁচা করে মানে 7 দিন যে হচ্ছে ইয়া করতো, যে কোনো একটা চরিত্রে ঢুকে থাকতো মুভি দেখার পরে। আমার ক্ষেত্রে এর মধ্যে হচ্ছে উনি নিজেও বলছে আমিও ওই রকমটা করতাম। তো এখানে কি করবেন, উনি বিয়েতে যাইব ঘাটটা উঁচা করে, ওই হাটটা টাডা টাডা। এটা হচ্ছে ইন্ট্রো, হচ্ছে পুষ্পা আল্লু অর্জুনের যে বিজিএম যেটা রয়েছে, ইন্ট্রোটা যে রয়েছে বিজিএম, ওই হাটটা টাডা টাডা হাটটা টাডা টাডা টু ডু 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 টু ডু 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 হাটটা টাডা টাডা। তো ওনাকে যখন জিজ্ঞাসা করবে যে ওইখানে বসেন বিয়ের আসরে বা হচ্ছে বিয়ের মণ্ডপে বা বিয়ের মজলিসে যখন বসতে বলবে, এখানে বসেন, ওখানে তো আমি তো হিন্দুদের বিয়ে মুভিতে তো দেখেছি, আমি তো মুসলমান, কিন্তু হিন্দুদের বিয়ে আমি সিনেমার ক্ষেত্রে দেখেছি, বা হচ্ছে বাস্তবে সরাসরি একটাও দেখিনি, তবে সিনেমার ক্ষেত্রে দেখেছি ওখানে বিয়ের মণ্ডপে ওখানে ইয়াটাকে পুরোহিত থাকে, ওনাকে বসতে হবে। তো উনি ওনাকে যখন বসতে বলা হবে, যে ওনাকে যখন বসবে যে এখানে বসেন বিয়ের মণ্ডপে, বিয়ের আসরে বা বিয়ের মজলিসে বসেন পুরোহিতের সামনেই, হ্যাঁ, তখন উনি বলবে একদম নিচু হবো না শালা, কি বড় মজা হইব। আর ওখানে থাকবো, যদি ওনার যে মেয়ের বিয়ে, ওই মেয়ের বাপ যদি বলে যে ঠিক আছে এখানে বসেন, তখন কি বলে একদম নিচু হবো না শালা। তখন মেয়ের বাপে কইব যে কেউ পোলার লগে বিয়ে দিচ্ছে, কি ছেলের সাথে মেয়ের বিয়ে দেখছে, আমি শুনলাম শ্বশুর, মেয়ের বাবা আমারে কই শালা। তখন মনে করছে সেই একটা মজা হইব, আরে বাবা রে বাবা। তো যাই হোক, এই হচ্ছে বিয়ের বিষয়টা আছে, 7 দিন যে ঢুকে থাকে ক্যারেক্টারের মধ্যে, তো সেই মজা হইব যে এরকমটা করে। তো এখন কিছু সিরিয়াস মুহূর্তে কথা বলি। তো সেটা হচ্ছে সর্বপ্রথমে বাংলার এপার বাংলা ওপর বাংলার মধ্যে সব থেকে নাম্বার 1 ইউটিউবার হচ্ছেন আরিত্র জ্ঞানস, যে চ্যানেলটা রয়েছে উনার হচ্ছেন আরিত্র দাদা। তো দ্বিতীয় হচ্ছে রূপম রিভিউ। 3 নম্বরে রয়েছে সেনসিটিভ, এই নামটা আমার উচ্চারণ করতে একটুখানি কীরকম লাগে। বিশেষ করে আমি এই 2 দিন আগে একটা রিভিউ করছিলাম লাকি ভাস্কর নামে যে মুভিটা আছে, তো ওই মুভিটা আমি এখন দেখেছি কিন্তু রিভিউ করিনি। তার আগে ওনার এই ক্যাটাগরিতে, এই কনসেপ্টে, এই থিমে আর একটা মুভি রয়েছে কুন্নম
কাঠিয়া থুল্লু ফেলা, এই কাঠিয়া থুল্লু ফেলা মানে এই উচ্চারণ মানে কান্নামটা ঠিক আছে, এই তারপর থার্ড নাম্বার ওয়ার্ডটা যে রয়েছে এইটা উচ্চারণ করতে আমার দাঁত ভেঙে যায়, কাঠুল্লু ফুল্লু মানে হুডাই আমি একটা কইয়া বলি। তো এই হচ্ছে অবস্থা। এই রূপ কি সাগর নীল দাদার এই চ্যানেলটার নাম হচ্ছে আমার এমন অবস্থা। তা যাই হোক, তো আরেকটা বিষয় রয়েছে কি, এই সাগর নীল দাদার ক্ষেত্রে হয় কি, আমি হচ্ছে ইয়া করি, যখন প্রথম ওনার ভিডিও আমি দেখা শুরু করি, তখন উনি কিন্তু ভিডিও শুরুতে বলে, হায় বন্ধুরা আমি সাগর নীল। তো উনি যখন নামটা উচ্চারণ করে, আমি যতবার উনি নামটা এখনও যে উচ্চারণ করে, আমি সঠিকভাবে ওনার মুখে যখন উনি উচ্চারণ করে তখন আমি শুনে কিছু বুঝতে পারি না, আমি কী কইলো বুঝি না। কিন্তু পরবর্তীতে যখন হচ্ছে রূপম দা বাচ্চা, অরিত্র দা বাচ্চা, অন্যরা যখন বলে সাগর নীল তুই কী করতেছিস, সাগর নীল চা খাইলি, সাগর নীল এ করলি, হ্যাঁ, তো এই দিক থেকে আমি জানতে পেরেছি যে ওনার নাম সাগর নীল। আর উনি ওনার মুখ দিয়ে যখন উচ্চারণ করে বা হচ্ছে রিভিউ প্রত্যেকটা ভিডিওতে উনি ওনার নামটা আগে জিজ্ঞেস করে যে হাই বন্ধুরা আমি সাগর নীল। তো এই যে সাগর নীল মানে একটা ঝাঁকি দিয়ে বলে যে, এইটা শুনে না আমি বুঝতে পারি নাই, আমি এখন পর্যন্ত ওনার নাম মুখ দিয়ে যতবার উনি উচ্চারণ করেছে ততবারে আমি বুঝতে পারি নাই ভাই। আমি অন্যদের মাধ্যমে জানতে পেরেছি এটা, অন্যরা যখন নাম ধরে ডাকে, রূপম দা বা অরিত্র দা যখন সাগর নীল দাদাকে ডাকে তখন আমি বুঝতে পারছি যে ওনার নাম সাগর। কিন্তু উনি যত মুখ দিয়ে নিজের নাম যখন উচ্চারণ করে তখন বুঝতে পারি না। আর ওনার নামটা উনি গোনার মতো করে ব্যক্তিগত ব্যাপার, উনি কীভাবে বলবে। তো এখানে বেসিক্যালি এই যে একবারে ঝাঁকি দিয়ে আমি সাগর নীল এইভাবে বলে, এই জন্য একটু বুঝতে সমস্যা হয়েছে। এই যে এখনও আমি একবারও ওনার মুখ দিয়ে উচ্চারণ করা অবস্থা বুঝতে পারি না। যাই হোক, এক কথা কয়েকবার বললাম, 3-4বার বললে মনে হয়। তো ওনার আমি মনে করবো যে আমি সাগর নীল এইভাবে কথা বললে ভালো হয়, আমি তাকে ঝাঁকি দিয়ে কয় সাগর নীল। তো এই জন্য আমি বুঝতে পারি। তো দ্যাটস ইট, ওকে। তো এইখানে আমি আরেকটা বিষয় বলি, লাস্ট ওনাদের যে বিশেষ করে মানে ফানি মুহূর্তগুলো সব থেকে বেশি ভালো লাগে, যেমন হচ্ছে রূপম দা লাস্ট হচ্ছে ইয়াটা রিভিউ করছে কিসিক, আল্লু অর্জুনের পুষ্পা দা রুল, এই সিনেমার কিসিক সংটাকে শুয়ে রিভিউ করছে। আর এদিকে রূপম দা তবলা রিভিউ বাজিয়েছে। তো রূপমদার ক্ষেত্রে আরেকটা বিষয় রয়েছে, যে আমি মনে করি যে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে কোন কোথা থেকে কোন কথায় যাচ্ছি আমি নিজেও জানি না। তো যে কথায় যাই দেখেন, যখন যে কথায় যাবো সেই কথাটা সম্পূর্ণ এক্সপ্লেন করবো। তো আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে আমাদের একজন ডিরেক্টর রয়েছে এমডি ইকবাল নামে, উনি অনন্ত জলিল সুপারস্টার মেগাস্টার নাম্বার 1 অনন্ত জলিল, অসম্ভবকে সম্ভব করা ব্যক্তি উনি। তো বর্ষা ওনার স্ত্রী, ওনার সাথে সিনেমা করে। তো ওনার সিনেমাগুলো বেশ কিছু ভুল ত্রুটি রয়েছে, বেশ কিছু মেকিং টেকনিক্যাল প্রবলেম। সো আমরা যখন রিভিউ করি তখন মনে করি বেশ কিছু এরকম টেকনিক্যাল প্রবলেম তুলে ধরে, তখন ওনারা ইকবাল বলেছিল যে আমরা তোমাদের বাজেট দিতেছি, আমরা তোমাদের সব কিছু টেকনিক্যাল সাপোর্ট দিতেছি, ঠিক আছে তোমরা একটা সিনেমা বানিয়ে আমাদেরকে দেখাও। তো এই প্রেক্ষাপটে এই প্রসঙ্গে আমি একটা স্ক্রিপ্ট অলরেডি কমপ্লিট করেছি। এখন এর পাশাপাশি সম্পূর্ণ স্ক্রিপ্ট কমপ্লিট হয়ে গেছে। এর পাশাপাশি মনে করি ডায়লগ লিখতেছি, কোন চরিত্রে কাকে নিলে ভালো হবে, কে কি মানে এক্সট্রা বিষয়বস্তু রয়েছে সমস্ত কিছু স্ক্রিপ্টের বাকি এসব কিছু অ্যাড করতেছি এখন। তো আমি এখন ইউটিউবে মনে করেন যে যেহেতু আমি একজন রিভিউবার হয় একদম মুভি মানে এরকম একটা স্ক্রিপ্ট, আমি ভাবলাম যে দেখি তো এরকম কোন কোন ব্যক্তিগণ আর কি এরকম কাজ করেছে। তো দেখলাম হচ্ছে আরিত্র গ্যান্স দাদা একটা মুভি বানিয়েছে, একলব্যু। আর হচ্ছে রূপম দাও একটা সিনেমা বানিয়েছে অলমোস্ট 1 ঘন্টা, সেটা হচ্ছে পিস রেট। তো আমি এই দুইটা সিনেমা দেখেছি, কিন্তু আমি একটু মানে সিনেমা দুটোকে নিয়ে আমার একটু পজিটিভ দিকও রয়েছে, নেগেটিভ বিষয় রয়েছে। যেহেতু ওখানে আমি দেখলাম যে রূপম দা বলেছে যে আমি কখনো ডিফেন্ড করবো না, তোমাদের যা ভালো না লাগলে তোমরা তবলা বাজায় রিভিউ দাও, তোমরা শুয়ে রিভিউ দাও, তোমরা রোস্ট করে ফেলো, তোমরা যা মন চায় তাই বলো, হ্যাঁ, এরকমটা বলছে যে আমি কখনো ডিফেন্ড করবো না। তারপরেও মনে করেন যে আমি ভাবতেছি যে আসলে রিভিউ করবো কি করবো না। তো আমি ওনাদের কাছে পারমিশন চাবো যে আমার কিছু ভালো দিকও রয়েছে, খারাপ দিকও রয়েছে। এখন যদি আপনারা বলেন তাহলে আমি জিনিসটা তুলে ধরবো, যদি বলেন যে না ঠিক আছে তোমার ভালো বলার দরকার নেই, খারাপও বলার দরকার নেই, ঠিক আছে আমি বলবো না। তো এর বিষয়ে আমি ওনাদের কাছে জানতে চাচ্ছিলাম। তো এর পরবর্তী বিষয়টা হচ্ছে কি বলবো, মনে পড়ছে এর আগে যে কি একটা কথা থেকে ওই কথাই জানাম, কি যেন একটা কথা বলতেছিলাম মাঝখানে, তাই মনে করতেছে না। যাই হোক, তো এখন যে বিষয়টার কথা সেটা হচ্ছে আমরা এপার বাংলার ভাষা হচ্ছে বাংলা, ওপার বাংলার ভাষা হচ্ছে বাংলা। তো এক্ষেত্রে আমার মতামত হচ্ছে যে যেহেতু দুই দেশের একটা, আমাদের বাংলাদেশে পুরো দেশটাই বাংলা বলে, আর ওনাদের একটা অঞ্চল মনে করেন যে কলকাতা বা কলকাতার আশেপাশের শহরগুলো বলে বাংলা। তো এই যে ওয়েস্ট বাংলা রয়েছে, তো এই দুই বাংলা কিন্তু ভাষা কিন্তু যদি আমরা একটা সিনেমা ইন্ডাস্ট্রিতে বাংলা যেমন সিনেমা ইন্ডাস্ট্রিতে আমাদের, তাহলে ওদের যদি একটা সিনেমা নির্মিত করা হয় সেটা মনে করেন যে কোনো যদি কলকাতায় ভারত আমি রিলিজ করা হয়, এখানে কোনো প্রকার লাগতেছে না, ডাবিং করা লাগতেছে না, কোনো প্রকার মনে করেন এক্সট্রা যে বিষয়বস্তু রয়েছে এরকমটা লাগতেছে। শুধু সিনেমাটা নিবে ডিস্ট্রিবিউটার আর রিলিজ করে দেবে, দ্যাটস ইট। আর যত টাকা ইনকাম করবে তা মনে করেন প্রডিউসার, হল মালিক এরা সবাই মনে করেন যে পাবে, ঠিক আছে। তখন সিনেমাটা মনে করেন যে আরও সিনেমা ইন্ডাস্ট্রি আরও ডেভেলপ হবে, আরও মনে করেন যে
সিনেমা বানানোর একটা ইয়া থাকবো, সাহস থাকবো। যেমন মনে করেন আমাদের সিনেমা দেশে, ওনাদের দেশে ইন্ডাস্ট্রি যে সিনেমা টলিউডে নির্মিত হলো, টলিউডে রিলিজ করা হলো, যা পাইলো তাই, না হলে নাই। ওকে, তো তখন ওই সিনেমাটা যতটুকু ইনকাম করলো, ওই সিনেমাটা আবার মনে করেন বাংলাদেশে রিলিজ করা হলো, বাংলাদেশে মনে করে যা পাইলো সেটা প্রডিউসার বা হচ্ছে ডিস্ট্রিবিউটার সহ মনে করে হল মালিকটা পাইলো। এখানে মনে করেন যে জিনিসটা পজিটিভ। কিন্তু আমি ওনাদের ক্ষেত্রে দেখছি ওনারা সব সময় মনে করেন যে আমি চাই যে এপার বাংলা ওপার বাংলা এক হয়ে কাজ করুক এনি টাইম। মনে করেন যে এর আগে যে কাজগুলো হয়েছে, যেমন বস 2 হয়েছে, বাদশাদা ডন, জিদ্দার, এর পাশাপাশি শাকিব খানের শিকারিন, এবার নবাব, এই সিনেমাগুলো যে হয়েছে, তো এখানে মনে করেন আমি দেখছি ওনারা এনি টাইম, যেমন যে অরিত্র জ্ঞান যে নাকাব নামে সিনেমাটা রয়েছে, তো ওনাকে আমি দেখি সাকিব খান করি, সাকিব খান আর জিনিসটা উনি আর কি বাংলা ইন্ডাস্ট্রি আমাদের এই দেশে আমি দেখছি উনি অথবা নিজের মুখে প্রকাশে স্বীকার করবে কিনা জানি না, তবে আমি একটু অবগত রয়েছে এই বিষয়ে কিছুটা, যে ওনারা হচ্ছে এবার বাংলা সাকিব খান, তো আবার রায়হান রাফিকে কিছুটা কি ইগনোর করে, মানে নেগেটিভলি দেখে, মানে ওনারা চায় না যে এরকম যে কাজ করা হোক। বা যেমন যে 2 নম্বর এপিসোড 3 কথা, 2 নম্বর এপিসোডে কথা বলে সানি পোটার মতো সিনেমাগুলো বানাতে, তো এই সিনেমাটা কে বানাবে? রূপমদা বলছে রায়হান রাফি বানাবে, রায়হান রাফি। ওনারা আমি দেখছি এবার বাংলার আর্টিস্ট বা হচ্ছে ডিরেক্টর সহ রাইটার বা হচ্ছে এনারা চায় না যে এরকম কাজ করুক। তো আমার মতে আমি চাই যে এনারা দুইটা ইন্ডাস্ট্রি ভাষা জুটি একটা সিনেমা বানাইলো, এপার বাংলা রিলিজ, সুপার বাংলা রিলিজ, ডিস্ট্রিবিউটার, সিনেমা হল মালিক, তারপর প্রডিউসার সবাই হচ্ছে। এখানে কোনো প্রকার এক্সট্রা বিষয়বস্তু না, ডাবিং করা লাগতেছে না, কোনো কিছু লাগতেছে না, 2 বাংলা থেকে ইনকাম করতেছে, যা পাইতেছে ডিস্ট্রিবিউটার, সিনেমা হল, প্রডিউসার পাচ্ছে, এগিয়ে যাচ্ছে সিনেমা হল, আর্টিস্ট মনে করছে আরও ডেভেলপ হবে, আরও সব কিছু তখন উন্নত হবে। হ্যাঁ, আমি এই জিনিসটা চাই, কিন্তু ওনারা আমি দেখছি ওনারা এই জিনিসটা ইগনোর করে, মানে আর কি খারাপ দিক দিয়ে দেখে। তো এই বিষয়ে আমি সিরিয়াসলি ওনাদের কাছে জানতে চাইবো। হ্যাঁ, এই বিষয়ে আমি জানতে চাচ্ছি, আমি যে ভিডিও বানাচ্ছি, আমি একজন ছোট একজন ইউটিউবার, রিভিউয়ার, ওনারা একজন এরকম পর্যায়ে ছিল। তো আমি ওনারা যে ওই যে বললো যে জিদ্দা অনেক ভালো, ভদ্র, নম্র, সহজ সরল, এটিম না, সহজ সরল, আরও মানে যে বিষয়গুলো রয়েছে, উনারা কখন সুপারস্টার, যে ওনাদের সাথে কথা বলে বোঝা যায় না, ওনারা আমাদেরকে একদম খুব ভালোভাবে ব্যবহার করে। হ্যাঁ, নিজেদেরকে সুপারস্টার, এরপরও যে একটা যে অ্যাটিটিউড থাকবে, একটা যে হিরোজিয়াম থাকবে, একটা যে মুড থাকবে, একটা অ্যাটিটিউড থাকবে, সেই জিনিসটা তাদের নাই। তারা সাধারণ মানুষের মতো কথাবার্তা বলতো। ওনারা যে বলতেছে যে একটা দেবদা, এর পাশাপাশি রুক্মিণী 2 নম্বর এপিসোডে এইসব বিষয়বস্তু নিয়ে কথা বলেছে, যিশু সেনগুপ্ত, যিশুদা, তারপরে সৃজিত মুখার্জি, সৃজিত চট্টোপাধ্যায় ডিরেক্টর। তো ওনারা বললো, তো আমি এখন সিরিয়াস নিয়ে কথা বলতেছি, যেহেতু তো ওনাদের কাছে আমি জানতে চাই যে আমি যে একজন মনে করছি ছোট্ট একজন রিভিউয়ার হয়, ওনাদের উদ্দেশ্যে ভিডিও বানাইলাম, আমি ওনাদেরকে এই ভিডিও ট্যাগ করবো, মেনশন করবো, তো ওনাদের কাছে যাবে। ওনারা আমি যদি একটা ভিউজ হয়, তাহলে আমি ভাববো যে 3 জনের একজন দেখছে, যদি 3টা ভিউজ হয় এই ভিডিওতে, তাহলে 3 জনে দেখছে, আমি মনে করবো। 3জন দেখার পরে আমি জানতে মানে দেখি ওনারা আমার ভিডিওতে রিপ্লে ভিডিও বানায় না, কমেন্ট দেয়, কমেন্টারি, এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে ওনার মতামত জানায়। তো আমার এটা দেখার ইচ্ছা। তো দেখি ওনারা যে অন্যদের বলতেছে ভদ্র, নম্র, সহজ সরল, ভালো, তো নিজেদের কোনো অ্যাটিটিউড নাই সুপারস্টার হওয়া সত্ত্বেও, তো দেখি ওনারা যে এত বড় রিভিউয়ার, এত বড় ওনাদের চ্যানেলে সাবস্ক্রাইবার, এতটা অডিয়েন্স, তো ওনারা দেখি আমি একজন ছোটো রিভিউয়ার হয়ে ওনারা আমার এই ভিডিওতে কমেন্টে রিপ্লে দেয় না, কি দেয়, আর হচ্ছে ভিডিও রিপ্লে বানায় না, কি ভিডিও রিপ্লে বানাইলে দরকার নাই, কমেন্টকে আপনাদের মতামত আমি জানতে চাই। 1 নম্বর কমেন্টের মতামত হচ্ছে এপার বাংলা ওপার বাংলা কাজ করবে, এখানে আপনাদের কি মানে মতামত কি এই বিষয়টা নিয়ে। আর 2 নম্বর বিষয়টা হচ্ছে আপনাদের যে 3 ইয়ারের কথাটার চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলের মধ্যে আপনারা যখন সিরিয়াস মুহূর্তের কথাবার্তা বলেন, তখন সত্যিকার অর্থে আপনারা মনে করেন যে আপনারা নিজের বিষয়ে অবগত রয়েছে, জিনিসটা দেখতে আর কি ভালো লাগে না, মানে কি মজা সারা না, এই জিনিসটা আর কি ভালো লাগে, কীরকম একটা বোরিং লাগে, মানে একটু বিরক্ত ফিল হয়। এই বিষয়ে আপনারা নিজেদের যখন কথা বলতেছিলেন চ্যানেলের মধ্যে, 3 ইয়ারের কথা এপিসোড 2 নম্বর এপিসোডে আপনারা নিজেও বলেছেন যে সিরিয়াস একটু বেশি হয়ে যাচ্ছি। তো আর হচ্ছে টেকনিক্যাল যে বিষয়টা রয়েছে, আপনারা বলেন যে এখন যেভাবে ভিডিও কোয়ালিটি আপনারা দিচ্ছেন এরকম সব সময় থাকবে না, আপনারা ইমপ্রুভ করবেন। হ্যাঁ, ইমপ্রুভটা একটু দ্রুত করা দরকার, তাহলে হবে কারো ভালো হবে। আর হচ্ছে সিস্টেম করবেন, 3টে বাতি রাখবেন, মানে 3টে বাতি রাখবেন কীভাবে, একজন যখন কথা বলবেন, যে কথা বলবো তার সে তার কাছে একটা লাইট থাকবে ছোটো, সামনে সবুজ বাতি জ্বলে থাকবো, তো ও যখন মনে করে কথা বলা বন্ধ করবো, লাইট বন্ধ করে দিব, মনে করে এক কথা একটা থাকবে, একটা থাকবো, একটা সিস্টেম থাকবো, যেটার মাধ্যমে একজন কথা বলে। আপনারা দেখছি আমরা যে কোনো একটা হঠাৎ করে দেখা যায় কি, বেশিরভাগ সময় এরকমটা হয়েছে, হ্যাঁ, যে 3 জনে একসাথে কথা বলতে যাচ্ছেন, মনে করে আবার 3 জনে চুপ, আবার একজন বলে, ওর সাথে ওরা 2 জন বলে, মানে এরকম মানে জিনিসটা আর কি কীরকম, মানে আমি তো এই জিনিসটা মজা পাইছি যে বাকি সুন্দর ভালো লাগতেছে। হ্যাঁ, তো এই বিষয়টা আর কি আসলে আপনাদের একটু মাথায় রাখা উচিত। আর কি বলবো, আর দ্যাটস ইট, আর বেশি কিছু না বলি।
হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকবেন। আর হচ্ছে আমার শুধু আপনাদের কাছে জানা দিচ্ছে যে এরকম এপার বাংলা ওপার বাংলা ইন্ডাস্ট্রিতে মনে করেন যে একই যেহেতু ভাষা সিনেমা শুধু রিলিজ বানাইবো আর রিলিজ দিব, দ্যাটস ইট। আর এখানে কোনো পরে এক্সট্রা কোনো ঝামেলাঝাটি নাই। হ্যাঁ, তো এই বিষয়ে আপনাদের কাছে আমার শুধু জানার ইচ্ছা, আপনারা এই জিনিসটাকে কীরকমভাবে নিচ্ছেন, ভালোভাবে নিচ্ছেন না খারাপভাবে নিচ্ছেন। আর আমি যতটুকু আপনাদের দেখছি সাকিব খান তো দেখেন রূপম দেখায় রায়ান রফি বানাবে, রায়ান রফি বানাতে পারবে এগুলো। বিশেষ করে ওনারা ইগনোর করে। আমি এই জিনিসটা আমি ওনাদের ভিডিও দেখে, আমি প্রত্যেকটা ভিডিও দেখে আমি বুঝতে পেরেছি, জানতে পেরেছি যে ওনারা একটু কিছুটা ইগনোর করে ইন্ডাস্ট্রি আমাদের এপার বাংলার মানুষ বিষয়বস্তুগুলোকে। তো সবার শেষ কি বলবো, সাগর নীল দাদা দেখলাম রিভিউ করলো, কি বলে কিসিক সং 2 আর পুষ্পা দা রুলের আর কি বলে পুষ্পা 2 দা রুল। তো এই সিনেমাতে কিসিক সংটা রয়েছে, চা খাইতেছে করতেছে চা খাইতেছে আর মা চায় চিনি দেও নাই, চা তো খারাপ হয়েছে, সাথে গানটা আরো বেশি খারাপ। আমি কে সিনে। তো আর বেশি কিছু না বলি, আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা ভিডিও দেখি, দ্যাটস ইট, বাই। তো শুধুমাত্র আমি আপনার কমেন্টে জানতে চাই যে আপনারা এপার বাংলাকে মানে এক লগে কাজ করুক, জিনিসটা ডেভেলপ হোক। তো এই বিষয়ে আপনাদের ওপিনিয়ন কি, এইটা শুধু আমি জানতে চাচ্ছি, দ্যাটস ইট, বাই। আপনারা সবাই ভালো থাকবেন, কমেন্ট করে বাকিরা সবাই আপনাদের মতামত জানাবেন, অন্যরা যারা দেখতেছেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন। এপার বাংলা ওপার বাংলা যে একসাথে মিলে কাজ করবে, 2 জায়গায় রিলিজ করা হবে, 2 টাকার থেকে মনে করে ইনকাম হবে, প্রডিউসার ডিস্ট্রিবিউটর সিনেমা হল চাঙ্গা হয়ে যাবে, একদম ভালোভাবে চলবে। তো এই বিষয়ে সাধারণ দর্শক আপনারা যারা অডিয়েন্স রয়েছেন তাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের 3 জনের মতামত আমার অত্যন্ত জানা জরুরি। আমি যে বিষয়টা বললাম আপনারা দেখি কীরকম আপনাদের অ্যাটিটিউড, এতগুলো সাবস্ক্রাইবার এতগুলো অডিয়েন্স আপনাদের রয়েছে, তো আমার মতো টুনুমুনু ইউটিউবারে টুনুমুনু রিভিউয়ারে আপনারা রিপ্লাই দেন কিনা, এটা আমার দেখার ইচ্ছা। আপনারা অন্যদের বলেন যে ওনারা সুপারস্টার কি নামি দামি মানুষ, তারপরে আমাদেরকে অতটা করে না, কি করে ওইরকম ভাবে না, সাধারণ মানুষের মতো চলাফেরা করে কথাবার্তা বলে নর্মালি। হ্যাঁ, দ্যাটস ইট। তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ভিডিও শেয়ার করবেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করবেন, সাথে আপনার মা বাবা ভাবেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে। বাই।